তো সকাল সকাল বাজার থেকে নিয়ে চলে এসেছি টাটকা টাটকা সবজি। এখানে টমেটো দেখতে পাচ্ছ, তারপরে তোমরা কুমড়ো দেখতে পাচ্ছ কচি, তারপরে উচ্ছে, লঙ্কা, শিম, চা পাতা, শ্যাম্পু, স্কচব্রাইট, আলু, চিনি, তারপরে দুধ এনেছি 1 প্যাকেট, প্লাস একটা কাসুন্দি এনেছি। তো সকালবেলা সমস্ত কাজবাজ কমপ্লিট করে চলে গেছিলাম বাজারে। সকালে উঠে সেদ্ধ ভাত কটা রেঁধেছি। তো রেঁধে সমস্ত কাজবাজ করে স্নান ধান করে মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি ওই দিক দিয়ে চলে গেছি বাজারে। মেয়ে এই দিক দিয়ে স্কুলে চলে গেছে, আমি ওই দিক দিয়ে বাজারে গেছি। তো বাজার থেকে সমস্ত সবজি গুছিয়ে নিয়ে চলে এসেছি একদম কিনে। তো আমাকে যেতেই হতো, তোমাদের দাদাভাই যেহেতু সময় পাচ্ছিল না, ওই কারণে আমিই গেছি। আর আমার শরীরটা অতটাও ভালো নেই, তোমরা বুঝতে পারছো। শরীরটা সত্যি কথা ভীষণ খারাপ, তবুও যাই হোক কষ্ট করে হলেও এই কাজগুলো না করলেই নয়। দেখো, নিজের সংসারের কাজ আর কে করবে বলো, আমাকেই তো করতে হবে। তো যাই হোক ওই কারণে, আর যেহেতু সেদ্ধ খেতে হচ্ছে ওই কারণে সেদ্ধর সমস্ত বাজার নিয়ে এসেছি। আর এখানে লঙ্কাও নিয়ে এসেছি, বোটা ছাড়াবো। আর সকাল থেকে এখনও আমি খাইনি, কিন্তু আমি ভাবছি এই সবজিটা গোছাতে গোছাতে তারপরে চলো আগে ভাতটা খেয়ে নিই। তো সবজিটা মোটামুটি ওখানে আনকমপ্লিট করে রেখেছি, পুরোপুরিও না, কারণ আমি ঘড়িতে দেখছি অনেকটা বেলা হয়ে গেছে। তো আমাকে ওষুধ খেতে হবে, ওই কারণে আগে ভাত নিয়ে বসে পড়েছি। চলো, এখন 11টা আর বেশি বাজে, প্রায় 11:30। আমার 10টার মধ্যে ওষুধ খাওয়ার কথা, তো আর হয়নি। যাই হোক, এখন এই যে আলু সেদ্ধ আর হচ্ছে বিনস সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। আরও অনেক কিছু সেদ্ধ আছে, সেটা ধরো দুপুরে আবার খেতে হবে, যেহেতু সেদ্ধ চলছে ওই কারণে। যাই হোক, আমি একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সেদ্ধও দিয়েছি লঙ্কা। তো যাই হোক, এই কাঁচা লঙ্কা দিয়ে, কাসুন্দ দিয়ে, আলু সেদ্ধ দিয়ে, একটা ভিন্স দিয়ে মেখে ভাত কটা খেয়ে নেব। খেয়ে আগে ওষুধটা খেয়ে নেব। সত্যি কথা বলতে সেদ্ধ খেতে আর ভালো লাগছে না, তবুও খেতে হবে, কিছু করার নেই। আর বেশি দিন নয়, বেশ কয়দিন হয়েই গেল। তারপরে যাই হোক, এখন আমি এই যে ভাত মেখে নিচ্ছি। গাইস, কি বলবো, শরীরটা প্রচণ্ড খারাপ, তারপরেও আমি যাই হোক বাজারে গেছি, অনেক কষ্টে বাজার করে নিয়ে এসেছি। কারণ কিছু করার নেই, একদম নিরুপায় বলতে পারো। আর এখন এই 1 মুঠ ভাত খেয়ে আগে ওষুধটা খেয়ে নেব, কারণ সবার ফার্স্ট আমাকে আগে ওষুধটা খেয়ে নিতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, তাই না? তো চলো, খেতে খেতে আগে একটু ইন্ট্রোটা দিয়ে নিই। তো হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। তো যদিও আমি ভালো নেই, তবুও বলে দিলাম, আগের দিন ইন্ট্রোটা একটু অন্যরকম দিয়েছিলাম। যাই হোক, তো গাইস, তারপরে খেয়ে দিয়ে একদম ওষুধটাও খেয়ে নিয়েছি। খেয়ে এখন হচ্ছে এই যে দেখো, রান্নাঘরে আমি সমস্ত কিছু গুছিয়েও ফেলেছি, এবং আমি দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধ এনেছি, এটা রাতে খাওয়া হবে। আর এখন হচ্ছে সেদ্ধ ভাত রেঁধে রাখি, তোমাদের দাদাভাই নিয়ে যায়, একবারই খায় ও দুপুরবেলা। আর আমি আর মেয়ে সকালে দুপুরে খেয়ে নিই, পরে রাতে আসলে আবার গরম গরম কটা রান্না হয়। এই যে দেখো, দুধ জাল হচ্ছে। আর ওদিকে আমি সবজি, লঙ্কার বোটা টোটা ছাড়িয়ে সবজি পুরো গুছিয়ে রেখেছি, তো তোমরা দেখতে পারলে। আর এদিকে এখন এই দুধটা জাল দিয়ে আমি রেখে দেবো। তো সত্যি কথা বলতে গাইস, শরীরটা ভীষণই খারাপ, তোমরা দেখলে বুঝতে পারছো। আর জানি না, যাই হোক, ব্যথাটা যেহেতু আবার একটু শুরু হয়েছে, দেখা যাক কি হয়। ওষুধ যেহেতু খাচ্ছি, কি বলো তো, টেনশান হয়। টেনশানটা মানে রোগটা হয়েছে সেটার টেনশান না, ধরো যদি একটা কিছু হয় বা ট্রিটমেন্ট হতে হয়, একটু সময় লাগে, তখন মানে কি হবে সংসারটার। যেহেতু আমি আর কারোর চিন্তা করি না, আমি আমার মেয়ের চিন্তা করি, কারণ ও না খাইয়ে না দিলে মানে সারাদিন না খেয়ে থাকবে, তবুও ওকে দুটো পেট ভরে খাওয়ানোর মতো কেউ নেই। তো এই হচ্ছে ব্যাপার। এটা ভেবে না আমার প্রচণ্ড খারাপ লাগে। এটা শুধু আমার না, আমি আশা করি সমস্ত মায়েদেরই খুব খারাপ লাগে। কিন্তু যাই হোক, কি করা যাবে, যেটা সামনে হবে সেটা করতে হবে। পরিস্থিতি মানুষকে সমস্ত কিছুই শিখিয়ে দেয়, তাই না? তারপরেও ধরো আমরা মা, আমাদের তো টেনশন লাগেই, যেহেতু একটা টাইম টু টাইম খাওয়ার ব্যাপার থাকে। তো সত্যি কথা বলতে, মেয়ে তো কখনো মানে হাত দিয়ে খেতেই চায় না। আর যদিও হাত দিয়ে খায়, তো ওকে ভাতটাও মেখে খেতে পারে না, সত্যি কথা বলতে। কারণ সারা জীবন ভাতটা তোমরা খেয়াল করলে দেখবে আমি ওকে মাখিয়ে দিই। ওকে যদি মাখিয়ে দিই তাহলে ওর 2 ঘন্টা লাগে খেতে। আর যদি আমি মাখিয়ে খাইয়ে দিই 10 মিনিট ওর খাওয়া হয়ে যায়। তাহলে ভাবতে পারছো, সেখানে যদি ও একা একা খায় তাহলে ও কেমন খাবে, কেমন কি করবে, এটা ভেবেই আমার প্রচণ্ড খারাপ লাগে। তারপরে যাই হোক, আমি এই মলমটা মোটামুটি হাতে দিয়ে দিলাম। আর হাতটা গাইস এত ব্যথা হয়েছে, এত ব্যথা হয়েছে, কি বলবো, মানে এরকম যে ব্যথা হয় সেটা আমি বুঝতেই পারিনি। তো ডক্টর বলছিল যে মাজায় দিতে, কিন্তু আমি মাজায় দিইনি ভয়ে। আমি বলছি না, তুমি হাতে দাও। তো হাতে দিলে উনি বলেও দিয়েছিল যে ব্যথা হবে। তো চলো এবার একটু শুয়ে পড়ি।
তো গাইস তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এখন রাতের বেলা গরম গরম ভাত রান্না করেছি আর এখানে কলা দিয়ে দুধ দিয়ে মেয়ের ভাত মেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ মেয়ের ভাত না মেখে দিলে ও একদমই মানে খেতে পারে না, তবুও মেখে দিয়ে ওকে খাইয়েও দিতে হয়। তো এখন থেকে আমি ওকে একটু বলি তুই হাত দিয়ে খা, আমি মেখে দিচ্ছি, তো তোকে শিখতে হবে হাত দিয়ে কটা খা। তো ওই কারণে ওকে মেখে আমি দিয়ে দেবো, ও হাত দিয়ে খাবে। তো ভালো করে কলা দিয়ে মানে চটকে নিলাম ভাতটা। এরপর এখন এই যে দুধ দিয়ে একটু চটকে মেখে নেবো, মেয়েকে খেতে দিয়ে দেবো। তো ভিডিও আর কি নিয়ে করব, শরীরও ভালো না বুঝতে পারছো, করতেও পারলাম না সেরকম ঠিক একটা। চলো খেয়ে নিই আগে। তো তারপরে গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করে এই ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারছো এটা হচ্ছে আমার মেয়ে সরস্বতী পুজোয় সেজেছিল। তো একটুখানি ক্লিপ নেওয়া হয়েছিল, যেহেতু আমি সরস্বতী পুজোর দিন বাড়ি ছিলাম না, ওকে একদমই আমি রেডি করে দিতে পারিনি গাইস, সত্যি কথা বলতে। তো ওকে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সরস্বতী পুজোর দিন আমার একটু কাজ ছিল, আমি কাজে গেছিলাম, ওই কারণে আমি তোমাদের সাথে সেই দিন ভিডিও কিছুই করতে পারিনি। আর আমার মেয়ে সারাদিন সেজেগুজে বসে আছে যে মা আসবে দেখবে তারপরে আমি খুলবো। তো ওই কারণে তোমাদের সাথে একটু শেয়ার করতে পেরেছি। আগের ভিডিওটাই ভেবেছিলাম জুড়ে দেবো, কিন্তু সেটা আর হয়নি, দেখছি জুড়ে দিলে অনেকটাই বড় হয়ে যাবে, চলো এর পরের ভিডিওতে দেব। তো ওই কারণে এই ভিডিওটাই তোমাদের সাথে আমি জুড়ে দিলাম। আর এই ব্লাউজটা দেখো কী সুন্দর লাগছে। যাই হোক, এই ব্লাউজ শাড়িটা এইবার একদম নতুন ওকে দেওয়া হলো, তো ওর ঠাম্মা ওকে দিয়েছে, অনেক বায়না করে করে এই শাড়িটা মানে আদায় করেছে, কি বলবো। যাই হোক কেমন লাগছে তোমরা কিন্তু বলো। তো তারপরে তোমরা ভাবতে পারো যে দিদিভাই বাড়ি ছিল না কিন্তু ওকে কে সাজিয়ে দিল, তাই তো। তো ওকে পাশের বাড়ি আমার একটা কাকিমা সাজিয়ে দিয়েছে। তো সত্যি কথা বলতে আমি ওনাকে বলে গেছিলাম, আর শাড়ির ব্লাউজ ট্লাউজ আমি সব ফিটিং করে দিয়ে গেছিলাম। তো বলেছিলাম বাবা এবার আর সাজাতে পারবো না, কিন্তু ও খুব বায়না করছিল মা আমি তোমার হাতেই সাজবো। তো যাই হোক পারিনি, কপাল খারাপ হলে যা হয় সামনের বার দেখা যাবে। আর সরস্বতী পুজোর দিন ওই জন্য তোমাদের সাথে কোনো ব্লগও শেয়ার করতে পারিনি। তো যাই হোক এরপরে খাওয়া দাওয়া তো করে এবার খাটে বসে পড়েছি। তো সত্যি কথা বলতে মেয়ে আবার একটু বই নিয়ে বসে পড়লো, আর আজকে আমাদের একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। তো এখনও টাইম আছে, মানে শোয়ার অনেকটাই, 10টা বাজেনি, তাহলে বুঝতে পারছো অনেকটাই আগে আগে খেয়ে নিয়েছি, যেহেতু গরম গরম ভাত তরকারি রান্না করেছি। তো এই দুধ তরকারি বলছি কেন, ভাত আর দুধ মানে করে নিয়েছি, দুধটাও জাল দেওয়াই ছিল আবার গরম করে নিয়েছি, আর ভাত করেছি গরম গরম। তো তোমাদের দাদাভাই বললো যে খেয়ে নিই, তো ওই কারণে খেয়ে নিলাম তাড়াতাড়ি। তারপরে যাই হোক মেয়ে একটু পড়তে বসেছে, ও পড়ুক, আর এইদিকে আমি তোমাদের একটু দেখাচ্ছি। দেখো আমার এই যে চোখের নিস্টিস একদম কালি পড়ে গেছে আজকে এই কদিনের শরীর খারাপের জন্য। মানে কি বলবো তোমাদের সাথে, এটা শুধু আমি শেয়ার করছি, হ্যাঁ হাসি মুখ নিয়ে আমি শেয়ার করছি। তো সেটাই আমি তোমাদের আর কি দেখাচ্ছিলাম ভালো করে, আর এদিকে মেয়েকে বলে বলে দিচ্ছিলাম একটু। আর ও বলছিল যে মা আমার স্কুলে আজকে আঁকিয়েছে। তো আমি ওকে বলছি ঠিক আছে আঁকিয়েছে যখন তাহলে দেখা। তো শনিবার করে ওদের স্কুলে আঁকায় মানে আঁকানো হয়, তো ওই কারণে ও আমাকে দেখাচ্ছে। এই যে দেখো সুন্দর একটা নৌকো এঁকেছে ওদের, এখন শনিবার করেই মানে আঁকানো হবে। তো ওই নৌকোটা আর কি দেখে দেখে এঁকেছে, মানে দিদিমণিরা বোর্ডে এঁকে দিয়েছে, ও দেখে দেখে এঁকেছে, এই প্রথম ফার্স্ট টাইম। তো ভালোই আঁকলো, মেয়েকে আঁকতে ঠাকতে দিইনি এখনও অবধি আমি। তো স্কুলে এখন শুনছি সমস্ত কিছুই করাবে, নাচ গান আঁকা। তো যেটা ভালো লাগে সেটা মন থেকে চুজ করে নিয়েছে, আমাকে বলেও নি, আমি বলেছি তোর যেটা ভালো লাগবে তুই সেটা কর। তো আঁকাটা চুজ করেছে, তো সেইটাই আর কি বলছিল। যাই হোক মোটামুটি এই প্রথম এঁকেছে, তো আজকেই তো ভালোই এঁকেছে। আর এমনি ধরো পড়তে বসলে বুং ভাং এদিক সেদিক করে আঁকা আঁকি করে, তো সেটা তো অতটাও ভালো হয় না। আর এখন যেহেতু একটু আঁকা শিখলে মোটামুটি একটু ভালোই হবে, তাই না। তো তোমাদের আর একটু ভালো করে সামনে থেকে দেখিয়ে দিই চলো। এই যে দেখো কত সুন্দর স্যাররা রাইট দিয়েছে, গুড দিয়েছে, তারিখ দিয়েছে। তো ও আমাকে আবার বলছিল, যাই হোক ওকে আমি বলছি বাবা তাড়াতাড়ি পড়াশোনা কর, আমার ভালো লাগছে না, কারণ আমি এখন শুয়ে পড়বো, ভীষণ ক্লান্ত। আর শরীরটা আমার কি বলো তো খুবই দুর্বল, মানে এতটাই দুর্বল, তারপরে ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না, তো ওর জন্য আরও দুর্বল হয়ে পড়েছি। যাই হোক কি করা যাবে, আর বেশি দিন নেই। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো, সব সময় আমাকে সাপোর্ট করো। তো চলো সবাই ভালো থেকো, টাটা, বাই, গুড নাইট।